হ্যালো সব গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আমি অগ্রজ বরাবরের মতো হাজির হয়ে গেছি আপনাদের সবার সামনে। সো গাইস, এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ এই ভিডিওতে যেতে চলেছি আমরা কক্সবাজার। সো গাইস, আমাদের পাশে থাকুন, দেখুন আমরা কি কি করি, সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে রাত 8টার বাসে আমরা রওনা দেবো। তো আপাতত ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে রাত 8টা। সো গাইস, এখন রাত 8টা বাজে। তো বৃষ্টির কারণে আমাদের বাস লেটে আসবে। তো আমাদের বাস আসবে রাত 9টায়। তো আমরা সম্পূর্ণ রেডি, সবাই রেডি, সবাই নিচে গেছে আর আমি উপরে আছি, দেখতে পাচ্ছেন আমাদের লাগেজ সবকিছু গুছানো ডান। তো সবাই রেডি হয়ে আছি। তো আমরা একটু পরে বেরোবো, বেরোয় সোজাই বাসে উঠে যাবো। তো সো গাইস, আমাদের বাস চলে আসছে ফাইনালি 9টার সময়। তো আমরা তাড়াতাড়ি বাসে উঠে গেলাম। দেন আমাদের সিটটা ছিল একেবারে পিছনে। গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর। সো গাইস, এখন বাজে রাত 9টা। তো দেখা হচ্ছে কালকে সকালে। সো গাইস, সকাল 10টা বেজে গেছে। দেন আমরা এখনো গাড়িতে রয়েছি। তো বৃষ্টির কারণে মূলত আমাদের এত লেট হচ্ছে। তো আমাদের যাইতে এখনো কমপক্ষে 3 ঘন্টা লাগবে। সো গাইস, আমরা ওয়েট করতেছি। তো গাইস, 1টা বেজে গেছে। সো ফাইনালি আমরা কক্সে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা আসছিলাম আইকনিক বাসে। সো আমাদের ওই পাশে লাগেজ নামাচ্ছে। তো আমরা এখান থেকে একটা অটো করে যাব ডলফিন মোড়ে। সো গাইস, যে আমাদের ফাইনালি হোটেলে চলে আসছি। আমাদের হোটেলের নাম হলো জামান হোটেল। তো গাইস, আমরা হোটেলে উঠে গেছি অলরেডি। তো আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য আপনাদের দেখাইতে পারিনি। তো হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে, আপনাদের সব কিছু শেয়ার করতেছি। আমাদের হোটেলের বেডমেট। তো তখন তো গাইজ, এটা হচ্ছে আমাদের ব্যালকনি। সো আমরা সোজা এসে খাওয়া দাওয়া করে দেন আমরা হোটেলে চলে আসছি। কারণ কি আমার ফোনে চার্জ ছিল না, নাহলে আমি আপনাদের আমাদের সব কিছু শেয়ার করতাম। তো আমাদের রুমটা দেখলেন। দেন এখন আমরা যাবো সুইমিং পুলে স্নান করতে। টাটা। তো গাইজ, আমরা এখন যাচ্ছি স্নান করতে। তো সুইমিং পুল বন্ধ হয়ে গেছে, এজন্য এখন বেশি দেওয়া লাগতেছে। আমরা সবাই রেডি। তো এখন রওনা দেবো। আমরা সুইমিং পুলে গেছিলাম, বা সুইমিং পুল বন্ধ হয়ে গেছে, 5টার পরে বন্ধ হয়ে যায়। তো এখন 5:30 বাজে। তো আমরা এখন যাবো বিচে স্নান করতে। টাটা। তো গাইস, আমাদের এখানে নামাই দিচ্ছে। আমরা এখান থেকে আটকে যাচ্ছি। আমরা এখন লাবণী ভিতরে দেখতে পাচ্ছেন, অনেক ঢেউ, অনেক মানুষ। তো দেখেন, অনেক সুন্দর। সবাই ফটো শুট করতেছে। তো আমরা স্নান করতে আইসি মূলত।
আমাদের স্নান করা অলরেডি হয়ে গেছে। সো এখন আমরা যেতে চলেছি আমাদের হোটেলে। সো আমরা একটা অটো নিয়ে সোজা আমাদের হোটেলে চলে গেলাম। তো গাইস আমাদের স্নান করা ডান। তো এখন আমরা রুমে যাবো, রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করবো, দেন আবার বেরোবো। তো আমরা রাত্রে দুটো এনজয় করবো আর কি কক্সে। তো এখন আমি রুমে যেয়ে সোজা ড্রেসটা চেঞ্জ করতেছি। ততক্ষণ টাটা, পরে দেখা হচ্ছে। বিচে দেখি রাত্রে বিচে সিন কেমন কি হয়, আপনার সবাই যাচ্ছি। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। তো সত্যিকার অর্থ হচ্ছে কি কক্সবাজার রাত অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। মানে ভাই এই জায়গার মজাটাই আলাদা, ঠিক আছে, এক কথা হলো মজাটাই আলাদা। দেখেন পাই যখন এই যে পানি আসে না, ঢেউ যখন আসে, ওয়াও কত ফিলিং। তো গাইস আমরা এখানে প্রায় আসছি 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো এখন আমরা এই বিচকিনারায় যে বেঞ্চ আছে ওইটা বসে একটু এনজয় করবো। দেন এখানে আমরা কটা ছবি তুলছি, ভিডিও তুলছি, যে আমার বন্ধুরা এখন তুলতেছে। সো গাইস আমি আসছি এখানে চিপস কিনতে, দেন কোক কিনতে। তো ওই পাশে আমার বন্ধুরা বসে রয়েছে আর আমি এ পাশে আসছি চিপস কিনতে। তো চিপস কেনার পরে ওদের কাছে যাব, দেন একটু এনজয় করার পরে যখন 3টা বাজবে তখন আমরা আমাদের হোটেলে ব্যাক করব। সো গাইস আমরা এই যে একটা কোক নিছি আর 2 প্যাকেট পটেটো চিপস নিছি। তো আমি এখন বাবার মতো হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে। চোখের জলে ভেজো কৃষ্ণার তোর হৃদয়, শুধুই আমি মরিচিকার মতো। তবে তাই যদি হয় করি না কো ভয়, জানি আধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই রাত। সো গাইস রাত 3:30 বেজে গেছে। তো আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলছি। তো যাওয়ার পথে আমরা গরম গরম খিচুড়ি মেরে দিলাম। সো গাইস আমরা অবশ্যই চলে আসছি। এখন বাজে 3:30। তো এইমাত্র আমরা বিচ থেকে আসছি, তো সবাই টায়ার্ড। তো আমি ঘুমাতে যখন দেখা হচ্ছে সকালবেলায়। তো সেটাটা গাইস এখন দুপুর 1টা বাজে। তো আমাদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, বিকজ আমরা সারা রাতে দেখেছিলাম, মজা করছি। তো এইমাত্র ঘুম থেকে উঠছি, দেন এখন ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করতে সুইমিং পুলে 5 তলার উপরে। তো গাইস আমাদের স্নান করা ডান। দেন আমরা এখন যাবো খাইতে, দেন খাওয়ার পরে সোজা চলে যাবো ইনানি বিচে। তো গাইস আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো আমরা এখন ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। তো গাইস আমরা একটা সিএনজি ভাড়া করে নিলাম। তো এখানে ভাড়া নিয়ে একটু সমস্যা হয়।
সো গাইস আমরা অলরেডি ইনানি বিচে চলে আসছি। তো আমাদের আসতে অনেক লেট হয়েছে বিকজ অনেক জ্যাম ছিল। দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর ভিউ। তো গাইস আমরা অবশ্যই চলে আসছি। তো এখন আমরা যাবো ব্রিজে। ব্রিজ আছে, তো আমরা এখন ব্রিজে যাবো। তো ব্রিজে যাইতে হলে, ব্রিজে উঠতে হলে 200 টাকা টিকিট কাটা লাগে। তো আমরা এখন ব্রিজের দিকে যাচ্ছি। সো গাইস আমরা 200 টাকা টিকিট কেটে সোজা ভিতরে চলে গেলাম। তো ভিতরে এসে আমাদের জুতাগুলো বাইরে রেখে গেলাম। তো তারপরে আমরা টুক 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 করতে করতে সোজা ব্রিজ পার হচ্ছি। সো গাইস আমাদের ঘোরাফেরা ডান। তো আমরা এখন চলে যাচ্ছি আবার পুনরায় আমাদের হোটেলের উদ্দেশ্যে। সো গাইস আমরা সোজা আমাদের হোটেলে চলে আসলাম। তো গাইস আমরা ইনানি বিচ থেকে চলে আসছি। তো এখন আমরা রুমে যাচ্ছি। দেন অনেক ক্লান্ত, এখন ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করবো, তারপরে সমুদ্রের পাড়ে যাবো। সো গাইস আজকে আমি খুবই বেশি ক্লান্ত হয়ে পড়েছি, আমার কথা বলারও শক্তি নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার অনেক বেশি ঘুম পাচ্ছে বিকজ গত রাত্রে আমি একটু ঘুমাইনি। তো গাইস দেখা হচ্ছে সকালে। সো গাইস এখন বাজে সকাল 5টা। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি একটা বিচের উদ্দেশ্যে। সো আমরা দেখবো, আমরা দুপুরে দেখছি বিচ, রাত্রে দেখছি, বাট দেখবো গাইস যে সকালে বিচের ভিউটা কেমন হয়। সো গাইস দেখতে পাচ্ছেন সম্পূর্ণই নির্জন, মানে লোক খুবই কম। তো গাইস আমরা ফাইনালি চলে আসছি। এখন বাজে 5টা। তো আমরা চলে আসছি বন্ধা বিচে। সকালের জোস, অনেক ঠান্ডা বাতাস। সো গাইস আপনারা এই সুগন্ধা বিচের সাইডে পাবেন অনেক দোকান। তো এই দোকানে মূলত আছে অনেক রকম ঝিনুকের মালা, দেন মেয়েদের অনেক কিছু, আর আছে আপনার সব থেকে বিখ্যাত কক্সবাজারের আচার। সো গাইস আমি অনেক বেশি কেনাকাটা করছি এখান থেকে, অনেক বেশি, ভাবতে পারিনি এত কেনাকাটা করবো। সো গাইস দেখতে পাচ্ছেন রাস্তার সাইডগুলোতেও আপনার অনেক দোকানপাট বসছে। সো গাইস আমরা সোজা রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা সকালে যদি কাটে গেছি, তো তারপর বাসায় আসছি, জলদি করছি। তখন দেখি 11টা বেজে গেছে। তো 11টা বার 5-20 মিনিট লাগে। তো আমাদের এখন রেডি করতেছি, আমাদের চেক আউট করতে হবে ঠিক 11টায়। তো তারপরে আমরা একটু ঘুরে ঘুরে বেড়াবো, যাবো। তারপরে আমরা 5:30 আমাদের বাসা চলে যাবো। সো গাইস সাইডে সব প্যাকিং করা হচ্ছে আর আমরা শুয়ে রয়েছি। গাইস আমার অবস্থা খুবই খারাপ, কালকে আজকে আমার ঘুম হয়নি। তো গাইস আমাদের লাগেজ গোছানো প্রায় শেষের দিকে, একটা লাগেজ অলরেডি হয়ে গেছে আর একটা বাকি আছে এখনও। সো গাইস আমাদের সব কিছু ডান। তো আমরা এখন নিচে যাব। সো গাইস আমরা চেক আউট করার পরে সোজা এখন চলে যাচ্ছি। সো গাইস আমরা এখন যাচ্ছি কক্সবাজার পুলিশ লাইন। তো গাইস আমরা ওইখান থেকেই মূলত বাসে উঠবো। তো আমাদের টিকিট অল এভরিথিং বুকিং। সো গাইস আমাদের বাস হচ্ছে ঠিক সন্ধ্যা 7টায়। আমাদের বাস দেখতে পাচ্ছেন চলে আসছে। সো গাইস তারপরে আমরা আমাদের মতো রিল্যাক্সে শুয়ে বসে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো গাইস আমি অলরেডি সেফলি আমার বাসায় পৌঁছে গেছি। সো ফ্রেন্ড আমি সেফলি বাসায় ফিরে আসছি। তো যেটুকু পাচ্ছি সেটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর বরাবরের মতো আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টাটা।